নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে মেথির পরোটা, আর সাথে বানাবো দোকানের স্টাইলে তৈরি আলুর তরকারি। তো প্রথমে আমি এখানে 1 আঁটি মতো মেথি শাক ভালো করে বেছে ধুয়ে কুচি করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু মেথির পাতাটাই শুধু ইউজ করব। আর এখানে দেখো আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। আর ময়দার মধ্যে এবার দিয়ে নিচ্ছি আমি 1 চামচ সুজিটা দিলে কি হবে, এটা একটু খেতে খাস্তা টাইপ হবে। আর দিয়ে দিচ্ছি একটু নুনটা এখানে আমি 1/2 চামচ মতো ইউজ করেছি। আর দিয়েছি 1/2 চামচ মতো হলুদ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জোয়ানটা দিলে কিন্তু এটা মানে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর জোয়ানটা দেওয়ার সময় অবশ্যই হাতে এরকম ঘষে দিতে হবে। দিয়ে এবার এটা আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে একটু ময়াম দিয়ে নেব। এর ময়ামটা যত ভালো দেওয়া হবে পরোটাটা কিন্তু খেতে তত নরম মুচমুচে হবে। দেখো এখানে আমি ভালো করে হাতের সাহায্যে এখানে মেখে নিলাম। তারপরে এখানে দিয়ে নিলাম হচ্ছে একটু 1/2 চামচ মতো চিনি দিলে কিন্তু এটা টেস্টটা ব্যালেন্স করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এখানে গ্রেট করে দেব। তাহলে কি হবে, ভালো করে এটা ময়দার সঙ্গে মাখার সময় মিশে যাবে। দেখো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইবার হাতের সাহায্যে ভালো করে আমি এটা মেখে নেব। মেখে নিয়ে এবার যতক্ষণ না আগে থেকে কিন্তু আমি এখানে জল দেব না, আলুটা দিয়ে মাখবো। তারপরে এখানে আমি আগে থেকে যে মানে মেথি পাতাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মানে কচলে এটা মাখতে হবে। আর এটা থেকে যা জল বেরোবে সেটা দিয়ে আমার অনেকটা মাখা হয়ে যাবে। ততক্ষণ জল দেব না যতক্ষণ আমার জলের প্রয়োজন হচ্ছে। আর জলটাও কিন্তু খুব সামান্য মানে করে অ্যাড করতে হবে, যাতে একদম বেশি নরমও না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মানে অল্প অল্প করে জল অ্যাড করব আমরা। দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নিয়ে একটা আমরা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে এটা আমরা কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেস্টে রেখে দেব। দেখো আমি কিরকম হাতের সাহায্যে সুন্দর করে এটা মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত কিন্তু এই লুচি পরোটা বেশি টেস্টি হয় খেতে। আর এখানে একটা প্যানে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এতে আমি সাদা জিরা অ্যাড করে দেব। সাদা জিরা দিয়ে এবার আগে থেকে আমি এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছিলাম। এটা কিন্তু থেতো করে দিলেই ভালো হবে পেস্টের থেকে, মানে গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে এরপরে আমি এতে কিন্তু একটু হিং অ্যাড করে দেবো। যেহেতু বলেছিলাম একটু দোকানের মতো করে বানাবো, তাই জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে একটু হিং অ্যাড করে দিচ্ছি। হিংটা অ্যাড করে খুব ভালো মতো এটা ভাজা করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে নেব হচ্ছে টমেটো। এবার আমি এখানে একটু টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে দিয়ে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে কি হবে, টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে। আর তরকারির রঙটা খুব সুন্দর আসবে। আর এখানে একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আমি আর একটু ঢেকে দেবো। তাতে কি হবে, টমেটোটা একদম মজে যাবে। দিয়ে দেখো টমেটোটা যত গলে যাবে তত কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে এবার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আর মশলাগুলো ভাজা করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, যেহেতু আমরা এখানে জল দেইনি এখনো। আর একটু কাসুরি মেথি আমরা এখানে হাতে ডলে দেব। দিয়ে এবার একটু অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি আগে থেকে কটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো কি করব,
হাতের সাহায্যে চেপে চেপে একটু ভেঙে নেব। ভেঙে নিয়ে আমরা কিন্তু এটাকে কাটবো না, যেহেতু দোকানের স্টাইলে বানাবো। দোকানে কিন্তু এরমভাবেই হাত দিয়ে ভেঙে ভেঙে করা হয়। দিয়ে এই আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু নুন হলুদ অ্যাড করছি। দিয়ে এই মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে আলুর সাদা ভাবটা একদম চলে যায়। দিয়ে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। দেখো আলুগুলো কিন্তু হলুদ হয়ে এসেছে। জলটা মানে একদম যাতে গা মাখা হয় তরকারিটা, সেরকম, খুব বেশি ঝোল ভালো লাগবে না। দিয়ে দেখো এখানে একদম আমরা মিশিয়ে দিচ্ছি জলটাকে পুরো ভালো মতো। দিয়ে এর মধ্যে আমরা সবশেষে একটু গরম মশলা অ্যাড করে দেবো। ঝোলটা যে ফুটে উঠেছে, গরম মশলা অ্যাড করে আমরা কি করব, এটাকে ঢেকে দেবো যাতে গন্ধটা খুব ভালো আসে। দিয়ে আমরা গ্যাসটাকে একদম অফ করে দেব। হয়ে গেল আমাদের দোকানের স্টাইলে তরকারি রেডি। এইবার আমরা যে মানে ডোটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, ডোটাকে এবার হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে আমরা আবার মিশিয়ে নেব। দেখো মানে একদম যতটা সম্ভব পারবো ততটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়ে তারপরে কি করব, আমরা একদম পাতলা করে এটাকে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, নালে কিন্তু এই মানে এর মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা ভাজা হবে না। আর ভাজা না হলে কিন্তু সুন্দর গন্ধটাও বেরোবে না। আর একটা কাঁচা মানে শাকটা যদি কাঁচা পড়ে মুখে, সেটা খেতেও ভালো লাগবে না। তাই আমরা এখানে দেখো যতটা সম্ভব পাতলা করে বেলবো। আর একটু বড় করেই বেলছি, যেহেতু মানে পরোটা বলছি সেই জন্য একটু বড় করে বেলছি। আর তোমরা যদি এটা পুরি করতে চাও তাহলে কিন্তু আর একটু ছোট ছোট করে বেলতে হবে। একদম পুরির মতো করে ছোট ছোট করে বেলে ভেজে নেবে। আর আমি এখানে দুরকমভাবে তোমাদের ভেজে দেখাচ্ছি। একদম ডিপ ফ্রাই একটা করব, যেটা নাকি একটু খেতে খাস্তা হবে। যারা একটু খাস্তা পরোটা খেতে ভালোবাসো তারা এরমভাবে ভেজে খেতে পারো। আর যারা ধরো একটু কম তেলে খেতে পছন্দ করো তারা এর পরের পদ্ধতিতেও ভেজে নিতে পারো। একদম মানে অল্প তেলে জাস্ট সেঁকে নেব আমি। আর এরমভাবে ভাজলে কি হয়, জিনিসটা একটু খাস্তা হয়, খেতে খুব ভালো লাগে জিনিসটা। এরম উল্টে পাল্টে আমি মানে যতক্ষণ অবধি না একটু গোল্ডেন হয়ে আসে ততক্ষণ অবধি ভেজে নেব। এবার একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে দিয়ে, এটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো জিনিসটা একটু খাস্তা হয়েছে খেতে। আর যেহেতু এটা খুব পাতলা করে বেলেছি সেই জন্য কিন্তু এটা খুব বেশি ফুলবে না। আর এখানে দেখো আরেকটা পদ্ধতি বললাম, সেটা হচ্ছে দুটো পিঠ ভালো করে ভেজে একদম অল্প তেলে যারা খেতে চাও তারা এরমভাবে ভেজে নিতে পারো, এটাও খুব ভালো লাগে। আর এই যে মানে পরোটাটা দেখালাম, এটা তোমরা যে কোনো কোথাও বেড়াতে গেলে অনায়াসেই বানিয়ে নিয়ে যেতে পারো। তখন তোমরা এর মধ্যে যদি একটু মানে ধরো একটু টক দই বা একটু লেবু রস অ্যাড করে নাও, তাহলে কিন্তু এটা তোমরা অনায়াসে 2-3 দিন রেখে খেতে পারবে। এই একটা টিপস তোমাদের দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমাদের। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।